নারায়ণগঞ্জে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। ফুলের মন মাতানো গন্ধে ভালো ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে আনন্দের হাসি। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কৃষক। ন্যায্য দাম পেলে লাভবান হওয়ার আশা করছেন তারা। এদিকে পরামর্শ দেয়া সহ সার বীজ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠের পর মাঠ জুড়ে হলুদ আর সবুজের সমারোহ। বাতাসে দুলছে সরিষা ফুল, মৌ মৌ গন্ধ চারদিক। ফুলে ফুলে চলছে মৌমাছির পরাগায়ন। এই চিত্র নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমইর সহ কয়েকটি গ্রামের। পৌষ মাঘ মাসে সরিষার হলুদ ফুলে ছেয়ে যায় নারায়ণগঞ্জের ফসলি জমিগুলো। সকালের মিঠে রোদে ঝলমলে রূপ নেয় সরিষা ক্ষেত। সামান্য পরিচর্যা আর অল্প খরচে ফলন বেশি হওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। সরিষা দেখতে বাইরে থেকে অন্য ডিস্ট্রিক্টেতে লোক আসে, ঠিক আছে, সরিষা দেখতে মেয়ে পুরুষ সব কোনো সমান সমান বা ঠিক আছে। এখনো সরিষা আইয়া দেখে, ঘুরে গাড়ে, ভিডিও করে, ছবি উঠে। বিশেষ করে যে ফুলটা গ্রানটা অনেক ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য, এই কারণে এই বিকালে আমরা সব প্রতিনিয়তই ঘুরতে আসি। শহরে এই সরিষা ক্ষেত দেখা যায় না, শহরে তো সব বড় বড় দালান কোঠা হয়ে গিয়েছে। আমাদের গ্রামের পাশে, আমাদের বাসা এখানে, আমাদের গ্রামের পাশে অনেক ভালো সরিষা হয়েছে এবার আলহামদুলিল্লাহ। কৃষকদের লাভবান করতে সার বীজ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। তো এই জাতগুলির তেলের পার্সেন্টেজটাও খুবই ভালো এবং এগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেক কম, যার কারণে কৃষককে আমরা বুঝাইতে সম্মত হয়েছি। এই জন্যই কৃষক আমাদের এই সরিষাগুলি খুব দ্রুততার সহিত মাঠে বিস্তার করাইতেছে তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আশানুরূপ ফলন হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। সঠিক সময় কৃষকদেরকে সার ও বীজ প্রদান করেছি। কৃষকরা সময়মতো সরিষা বপন করেছেন। বর্তমান মাঠে যেভাবে সরিষা আছেন ভালো পর্যায়ে আছে এবং ওয়েদারও সরিষার উপকূল ছিল, যার কারণে এবারে আমরা আশাবাদী বাম্পার ফলন হবে। গত কয়েক বছরে নারায়ণগঞ্জে বেড়েছে সরিষার আবাদ। এবছর জেলার 5টি উপজেলায় 4,500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।